এই ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে প্রায় 2 কোটিরও বেশি মানুষের বসবাস। বলছি মিয়ানমারের কথা। 7.7 মাত্রার ভূমিকম্পে ভেঙে পড়েছে বিশাল বিশাল ভবন, চারদিকে শুধু আর্তনাদ আর বাচ্চারা। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প হয়েছে, এতে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডেও। গবেষণা বলছে একটা বড় মাত্রার ভূমিকম্পে এই শহরের অগণিত স্থাপনা মিশে যেতে পারে মাটির সাথে। জীবনের ঝুঁকি রয়েছে একটা বৃহত্তর জনগোষ্ঠীর। এই ঝুঁকিপূর্ণ শহরে আর এক মুহূর্ত নয়। এমন করে কত পরিবার শহর ত্যাগ করবে? সবার কি হুট করে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব? সবার পক্ষে কোনোভাবেই ঢাকা ত্যাগ করা সম্ভব নয়। তবে ব্যক্তি সচেতনতা ও রাষ্ট্রীয় প্রস্তুতি কিছুটা হলেও রক্ষা করতে পারে অনাকাঙ্ক্ষিত বিপর্যয় থেকে। যেমন ধরুন, বাড়ি বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট বিভাগের যথাযথ গাইডলাইন মেনে ভবন নির্মাণ করা। বিশেষ করে ভারী আসবাবপত্র ও ঝুলন্ত বস্তু এমনভাবে রাখা সহজে যাতে পড়ে না যায়। গ্যাস লাইন, বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন নিয়মিত পরীক্ষা করা। জরুরি জিনিসপত্র একটি নির্দিষ্ট ব্যাগে রাখা। সবার ড্রপ, কভার, হোল্ড কৌশল শেখা। জরুরি সময় নিরাপদে বের হওয়ার জন্য দরজা নির্ধারণ করে রাখা। সবাইকে জরুরি নাম্বার মুখস্থ রাখার পাশাপাশি যোগাযোগের বিকল্প পদ্ধতি ঠিক করে রাখা। ধরুন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে কিছু নিয়ম মেনে চললে বেঁচে যেতে পারে আপনার মূল্যবান জীবন। নিরাপদ স্থানে দ্রুত চলে যেতে হবে, অথবা টেবিল, শক্ত খাট বা মজবুত ফ্রেমের নিচে আশ্রয় নিতে হবে। দরজা দিয়ে সাবধানে বের হতে হবে, কারণ কম্পনের সময় দরজা আটকে যেতে পারে। রান্না করছিলেন, সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে নিরাপদ স্থানে যেতে হবে। ভবন, বৈদ্যুতিক খুঁটি, বিলবোর্ড, গ্লাস বা গাছের নিচে এড়িয়ে চলতে হবে। মাঠ, পার্ক বা খোলা স্থানে চলে যেতে হবে। গাড়িতে থাকলে দ্রুত খোলা জায়গায় গাড়ি থামিয়ে ভিতরেই অবস্থান করতে হবে। লিফট ব্যবহার করা যাবে না, সিঁড়ির কাছে দাঁড়ানো যাবে না, কারণ এটি ভেঙে পড়তে পারে। ভবনের ভেতরেই শক্ত আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। ভূমিকম্পের পর আফটার শক হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। গ্যাস লাইন, বিদ্যুৎ সংযোগ, পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা পরীক্ষা করতে হবে। ভবন পরিত্যাগ করতে হবে যদি ফাটল দেখা যায় বা ভবন হেলে পড়ে। শেষ কথা, ভূমিকম্প কখন হবে তা আগে থেকে বোঝা সম্ভব নয়, কিন্তু সচেতনতা ও সঠিক প্রস্তুতি থাকলে ক্ষতি কমানো সম্ভব। নিজের পরিবার, সহকর্মী ও প্রতিবেশীদের ভূমিকম্প সম্পর্কে সচেতন করুন এবং প্রস্তুতি নিতে উৎসাহিত করুন। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।